আসসালামু আলাইকুম। আজকাল আমরা অনেকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারে ভুগছি। লক্ষ্য করলে দেখা যাবে আশেপাশে এবং পরিবারের মধ্যে এমন রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সারাদিন মাথা ব্যথা, ক্লান্তি বা ঘুম ঘুম ভাব, অস্বস্তি লেগেই আছে। এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে হার্ট অ্যাটাক, ডায়াবেটিক, স্ট্রোক, এমনকি কিডনি ফেলিউরের মতো মারাত্মক জটিলতার সৃষ্টি হতে পারে। তাই এটি অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমরা অনেকে ওষুধ খাচ্ছি, আবার অনেকে ঔষধের নানা ধরনের সাইড ইফেক্টের কথা বিবেচনা করে ওষুধ খাওয়া থেকে বিরত থাকছি। এটা কি ঠিক হচ্ছে? না, মোটেই ঠিক হচ্ছে না। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেই হবে, তা না হলে মারাত্মক ধরনের বিপদ ঘটতে পারে। তাই আজকে আমি আলোচনা করব কিভাবে ওষুধ না খেয়েও ঘরোয়া উপায়ে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা যায়। চলুন শুরু করা যাক। 7টি সহজ বিজ্ঞানসম্মত ঘরোয়া উপায়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। এর মধ্যে 1 নম্বর উপায়টি হচ্ছে প্রতিদিন নিয়মিতভাবে হাঁটা ও ব্যায়াম করা। হাঁটা হলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে সহজ কিন্তু শক্তিশালী উপায়। প্রতিদিন সকাল বিকাল অন্তত 30 মিনিট জগিং বা হাঁটলে রক্তনালীর চাপ কমে আসে, হার্ট ভালো থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এর সাথে পারলে মেডিটেশন, যোগব্যায়াম বা স্ট্রেচিং করুন। দেখবেন শরীর ও মনে কেমন একটা ফুরফুরে ভাব আসছে। 2 নম্বর উপায় হচ্ছে লবণ কম খাওয়া, অর্থাৎ নো অ্যাডেড সল্ট। এই নিয়ম মেনে চলা। লবণ মানে সোডিয়াম, আর এই সোডিয়াম আমাদের রক্তচাপ বাড়ানোর অন্যতম কারণ। সাধারণ নিয়ম হলো প্রতিদিন 1 চা চামচের বেশি লবণ খাবেন না। এই পরিমাণটা রান্না করা খাবার ও অন্যান্য সব খাবার মিলিয়েই করতে হবে। খাবার টেবিলে আলাদা করে লবণ রাখা সম্পূর্ণভাবে বাদ দিতে হবে, অর্থাৎ পাতে লবণ বা কাঁচা লবণ খাওয়া যাবে না। অনেকেই ভাবেন কাঁচা লবণ যেহেতু খাওয়া নিষেধ তাই ভাজা লবণ খাওয়া যাবে। না, কাঁচা কিংবা ভাজা যে কোনো লবণই মাত্রা অতিরিক্ত খাওয়া যাবে না। এছাড়া প্রসেসড খাবার যেমন চানাচুর, চিপস, আচার, ঝালমুড়ি, সিঙ্গারা, প্যাকেট জাতীয় যে কোনো খাবার খাওয়া যাবে না। এগুলিতে প্রচুর পরিমাণ ক্ষতিকারক লবণ লুকোনো থাকে। এছাড়া সালাদ বা ফলেও লবণ মিশিয়ে খাওয়া যাবে না। 3 নম্বর উপায় হলো পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া। পটাশিয়াম আমাদের শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে সাহায্য করে। এই পটাশিয়াম পাবেন টক দই, কলা, বিশেষ করে কাঁচা কলা, সেদ্ধ আলু, টমেটো, পালং শাক এবং ডাবের পানিতে। তবে যাদের কিডনি রোগের সমস্যা আছে তারা এসব খাবার এড়িয়ে চলবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া বেশি পটাশিয়ামযুক্ত খাবার অবশ্যই খাবেন না। 4 নম্বর উপায় হচ্ছে কাঁচা রসুন খাওয়া। রসুন একটি প্রাকৃতিক ঔষধ। রসুনে অ্যালিসিন নামক একটি যৌগ থাকে যা আমাদের রক্তনালীকে প্রশস্ত করে। প্রতিদিন সকালে 1 থেকে 2 কোয়া রসুন চিবিয়ে খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। অনেকেই গন্ধের জন্য এটা খেতে পারেন না, সেক্ষেত্রে সেদ্ধ করে খেতে পারেন অথবা হালকা মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন। 5 নম্বর উপায় হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা। সাধারণভাবে বলা যায় যার ওজন যত বেশি তার রক্তচাপ তত বেশি। 1 কেজি ওজন কমালে প্রায় 1 মিলিমিটার রক্তচাপ কমে। তাই কম ক্যালোরি ও কম চর্বিযুক্ত খাবার খাবেন, মিষ্টি জাতীয় খাবার একদমই খাবেন না, আর নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজনকে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করবেন। 6 নম্বর উপায়টি হলো মানসিক চাপ কমানো। অতিরিক্ত টেনশন বা স্ট্রেস হুট করে রক্তচাপ বাড়িয়ে দেয়। মেজাজ খারাপ বা রেগে গেলেও রক্তচাপ বেড়ে যায়। তাই প্রতিদিন কিছুটা সময় একান্তভাবে নিজের জন্য রাখুন, আর সেই সময় মেডিটেশন করতে পারেন, শুনতে পারেন আপনার প্রিয় কোনো গান কিংবা কবিতা অথবা কোরআন তিলাওয়াত। সকালে বা সন্ধ্যায় প্রকৃতিতে হাঁটুন। মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে এই সময় একটু দূরে থাকুন এবং কাজ থেকে বিরত নিন। শান্ত মন উচ্চ রক্তচাপ সরাসরি নিয়ন্ত্রণে সাহায্য করে। সর্বশেষ 7 নম্বর উপায়টি হলো চিনি ও প্রসেসড খাবার বাদ দিতে হবে। অনেকেই ভাবেন উচ্চ রক্তচাপের জন্য কেবল লবণই দায়ী, কিন্তু অতিরিক্ত চিনি এবং কার্বোহাইড্রেটও রক্তচাপ বাড়ায়। এগুলো রক্তের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিয়ে রক্তনালীকে সরু করে দেয়। তাই চিনি একদমই খাবেন না। সেই সাথে সফট ড্রিঙ্কস, মিষ্টান্নের জাতীয় খাবার, বেকারি পণ্য এড়িয়ে চলতে হবে। সাদা ভাত ও ময়দার বদলে লাল চাল বা লাল আটার রুটি খাওয়ার অভ্যাস করতে হবে। রক্তচাপ কন্ট্রোলে রাখতে হবে এবং এর সাথে আরও কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। এর মধ্যে ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। টক দই, ওটস কিংবা মেথি মেশানো পানি নিয়মিতভাবে পান করতে হবে। ঘুম ঠিক রাখতে হবে। রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। আর সবচেয়ে জরুরি কথা হলো নিয়মিতভাবে রক্তচাপের রিডিং নিয়ে এটি রেকর্ড রাখতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ মতো ব্যবস্থা গ্রহণ করতে হবে। উচ্চ রক্তচাপ মানে শুধু ওষুধ খাওয়া না, বরং জীবনধারার পরিবর্তন আনাই সবচেয়ে কার্যকরী সমাধান। আপনি যদি আজ থেকেই এই 7টি অভ্যাস নিয়মিতভাবে মেনে চলেন, তাহলে ধীরে ধীরে আপনার উচ্চ রক্তচাপ কমে আসবে এবং একটা সময় দেখা যাবে আর ঔষধের কোনো প্রয়োজনই পড়বে না। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন। পরিবার বা বন্ধু বান্ধবের মধ্যে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন
তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন আর আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।